আল্লাহ পাক বলেন প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যে যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এই জন্য আল্লাহ খয়েল দিয়েছেন। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। ঘোড়া মানে এখন খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবো না। এজন্য আমাদের উচিত 18 কোটি মানুষ, আমার মনে হয় এখন দরকার হয় 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া দরকার। 1 বেলার টাকা বাঁচান, রাষ্ট্রে জমা দিয়ে অন্তত রাষ্ট্রকে একটু স্বনির্ভর, একটু শক্তিশালী করে তুলেন। 500টা যদি আমরা এরকম নামি দামি রাফায়েলের মতো জিনিসপত্র কিনে রাখতে পারি, ওদিকে আমাদের 53-54 বছরে যাদের সাথে আন্দাজে শত্রুতা করে আছি, তাদের দোষ ছিল, সেগুলো 71 সালে মিটে গেছে। এই মানুষগুলো এবং এখানে এরা আর আশপাশে মুসলিম দেশগুলো সত্যি যদি একটু অ্যাক্টিভ হয়ে থাকে, আমি মালয়েশিয়া দেখলাম 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুরে যারা আছে, একটা জোলা এলাকা, মাছ ধরে খায়, চারিদিকে সাগর, অথচ দেশটা দাঁড়িয়ে গেছে। আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, ওরা মাত্র 2004 সাল থেকে 25-21 বছরে দাঁড়িয়ে গেল। আজ বিশ্বের ভেতরে 10টা দেশ যদি কেউ গণনা করে, সিঙ্গাপুরকে 10 নম্বরে রাখা লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়া দাঁড়িয়ে যায়, থাইল্যান্ড দাঁড়িয়ে যায়, আমরা কোথায় আছি? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই এখান থেকে, বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম তো শুধু প্রচারের জন্য, শুধু পড়ার জন্য দেয়নি, এটা দাঁড় করানোর জন্য দিয়েছেন, কায়েম করানোর জন্য, বিজয় করার জন্য। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস বলছিলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে। এটা আমি 3টা শব্দ নিয়ে কিন্তু আরম্ভ করেছি। শুধু কোরআন পড়লে না, পড়ার পরে আপনাকে এটা প্রচারে এগিয়ে আসা লাগবে। প্রচার মানে প্রসার করবেন, শিক্ষা দেবেন। শুধু নিজে পড়বেন তা না, পড়ার পরে এটা যখন প্রচারে লাগবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, প্রসার করেন, ছড়িয়ে দেন, ঘোষণা দেন, জানিয়ে দেন। কি জানাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনার প্রতি নাযিল করেছে, তার নাম কি? বলেন। সুতরাং কোরআনের প্রথম হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আগে, পড়ার পরেই দ্বিতীয় এটা প্রচার করো। 3 নম্বরে কোরআন শুধু প্রচার করলেই হয় না, নবী যে জন্য পড়ার পরের শব্দ দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। এখানে মাঝখানে ফা আছে, এর পরের শব্দ হচ্ছে ইজহার। এখানে আমার মনে হয় অনেক মানুষ কথা বলবে, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা না। ইজহারের আধুনিক অর্থগুলো আপনি দেখবেন তাফসিরে, এবং এই যে আধুনিক যারা ডিকশনারি লেখে, আরবিতে আধুনিক ডিকশনারি গুলো আমি বাইরের দেশগুলো থেকে যখন গিয়েছি, আমাদের দেশের সাথে আমি মিল পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া, কয়েকদিন আগে সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে যে লাইব্রেরিতে, এমনকি বাহরাইনে, এই দেশগুলোর লাইব্রেরিতে ঢুকে আমি এই শব্দটার ব্যাখ্যা খুঁজছিলাম, দেখি আধুনিক কিছু পাওয়া যায় কিনা। তারা দিয়েছে ইজহার মানে শুধু বিজয়, ইজহার মানে শুধুমাত্র প্রচার করা না, প্রকাশ করা না, স্পষ্ট করা না, ইজহার মানে বিজয় করা। আধুনিক ব্যাখ্যা যারা দেয় তারা দিয়েছে ফাস্তাযহারাহু মানে কোরআনকে বিজয় করা। কারণ কোরআন হয়, পরের 2টা শব্দ আপনি দুনিয়ায় কার্যকর অবস্থায় দেখতে পাবেন না।
আমি কি বলছিলাম, আগের শব্দকে বোঝানোর জন্য পরে যেটা আল্লাহর নবী বা আল্লাহ জানাবেন ওখানে মাঝখানে ফা দিয়ে জানাতে চান যে পরের এই শব্দগুলো যদি কেউ মানতে চায় আগের অবস্থার সাথে মিল করা লাগবে। কোরআন পড়ে আর কোরআনে কারীমকে যারা বিজয়ী করার চেষ্টা করে, কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে হালাল, হারামকে হারাম মানা সহজ। আর কোরআন যদি বিজয়ী না থাকে, হালালকে হালাল জেনেও আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও আপনি ছেড়ে দিতে পারবেন না। এমন জায়গা বাংলাদেশে ছিল না? এই কথা নাম ধরা লাগবে। কোরআন যেহেতু 54 বছর আমরা বিজয়ী শক্তি হিসাবে দেখতে পাইনি, এজন্য আমরা চেষ্টা করলেও হালালকে হালাল জানার পরও আঁকড়িয়ে ধরতে পারি নাই। এমন জায়গা ছিল না? এই কথা বলেন না কেন ভাই? এমনকি হারামকে আমি দেখছি হারাম, জানছি হারাম, ছেড়ে দেওয়া সম্ভব হয়নি, এমন জায়গা ছিল। এই জন্যই কোরআন ইজহার করা লাগবে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দেবে না দিয়েছে। এটা মাসির সিগা। আদখালা ইউদখিলু, নবীজি যদি মোজারে দিতেন তাহলে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শব্দ নিয়ে আসতে পারতাম। আদখালা দিয়ে নবীজি জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি এখন আমরা মারা গেছি? বলেন বলেন, আমি জান্নাতে যাব কি করে? আমি তো মরবো আগে, এরপরে তো জান্নাতের প্রশ্ন। নবীজি যে আদখালা দিয়ে দিলেন, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা আধুনিক ব্যাখ্যাকার মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, সত্যি যদি কোরআনে কারীম ইজহার হয়ে যায় কোন এলাকায়, তার মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, বিজয়ী শক্তি হিসাবে থাকে। আর ওই দেশের মানুষ যদি হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারে, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে পারে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে তুমি এমন একটা দেশ, এমন একটা সমাজ, এমন একটা পরিবার, এমন একটা এলাকায় বসবাস করবা, তুমি মনে করবা আমি জান্নাতে আছি। আমরা ওই রকম একটা দেশ চাই না। কথা বলেন, কথা বলেন। এর পরের হাদিসের এর পরের শব্দগুলো নিয়ে আলেমদের ভেতরে মতভেদ আছে, এজন্য আমি পরের শব্দগুলো বলি না সচরাচর। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এ পর্যন্ত ঠিক আছে। যে সুপারিশ করে সে আহল পরিবারের 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে নেবে। কাদের? ওয়াজাবাত লাহুন নার কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামে যাওয়ার ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছিল। আপনি কত বড় কথা চিন্তা করলেন যে জাহান্নামে আপনি যাবেন। এরকম মানুষকেও যারা কোরআনে কারীম পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা প্রচার করে, কোরআন যারা ইজহার করার জন্য, বিজয় করার জন্য সমাজে চেষ্টা চালায়, এই মানুষগুলো যখন হালালকে হারাম জেনে মারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়ার পরিবেশ পেয়ে যাবে, কত জান্নাতে যাবে। এমনকি 10 জন মানুষকে এসে জান্নাতে নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।